ইবাদত তখনই, সমস্ত দুনিয়ার কাজগুলোকে যখন আমি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ ও নিষেধের উপরে যখন আমি চলবো, তখনই কি হবে? আল্লাহর ইবাদত করা হবে সমস্ত কাজ। আপনার সুহাটাও ইবাদত হবে, আপনার খাওয়াটাও ইবাদত হবে, আপনার দাঁতের চিবাটাও ইবাদত হবে, এবং আপনার যে চলবেন তাতেও ইবাদত হবে, আপনি নামাজ পড়বেন সেটাও ইবাদত হবে। হ্যাঁ, আমি ভাবছি কি খাই নামাজটা পড়লেই আমার ইবাদত। নামাজ তো যেমন ইবাদত, আল্লাহর আদেশে আমার চলাটাও তেমন ইবাদত, আল্লাহর আদেশে আমার বিয়ে শাদীটাও কি হয়েছে আমার ইবাদত। নবীর পদ্ধতিতে সমস্ত কিছু কাজগুলোকে যখন দুনিয়াতে আমি করব, সবই আমার ইবাদত। যেমন আপনার নামাজ পড়লে আমার যেমন ইবাদত নেকি হবে, আপনাকে আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছেন মদ হারাম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। বলছে তোমাদের জন্য মদ হারাম, তোমাদের জন্য জুয়া লটারি এগুলো হারাম, মূর্তি পূজা বা মূর্তির কোনো রকম শিরিক যাকে বলা হয় এগুলো করা তোমাদের জন্য হারাম। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, অতএব তোমরা ওই খারাপ কাজ থেকে বাঁচো। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাবে। আর ওই কাজগুলো মদ, সুদ, গাঁজা, লটারি এগুলো হচ্ছে শয়তানের কাজ, আর শয়তান যাবে জাহান্নামে। আমিও যদি ওই কাজগুলো করি আমাকেও যেতে হবে জাহান্নামে। আমি নামাজি হলেই বাকি। তাহলে আমাকে ভাবতে হবে যে দুনিয়ার কাজগুলোকে আমাদের কি করতে হবে? এক কথায় মেনটেন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক যখন আমি কাজগুলো করব, তখন আমার সব কিন্তু ইবাদত হবে এবং আল্লাহকেই অগ্রাধিকার দেওয়া হবে। আর মুখে যখন বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তখনই ওইটা আপনার কি হবে? ফিট হবে, ফিট হবে। যে না, এটা যেমন মুখে বলে তেমনি কাজেও কিন্তু আমাকে বড় বলে মানে। আর যখনই বিপদে আপদে কোনো কাউরি কাছে আপনার সেখানে সাহায্য মনে করে না যে আমি এর কাছ থেকে বাঁচবো, কে বাঁচাবে? আল্লাহ। আমাদের মধ্যে আছে কেমন, হয়তো আমাকে অসুখ হয়েছে, আমাকে অসুখ হওয়ার পরে আমি কিন্তু ডাক্তারখানায় যাব, যেতেই হবে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমি যদি এখন ঘাম দেখাই থাকিয়ে যে না আমি ওষুধ খাবোই না, আল্লাহ বাঁচাবে তো বাঁচবো না, তো বাঁচবো না, তাও হবে না। এখানেও ঘিরে দিয়েছেন। তবে আপনাকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ওষুধ খেতে বলেছেন এবং তিনিও খেয়েছেন। তার জন্য আমাদেরকে ওষুধ পানি করতে হবে, কিন্তু এই ভরসাই নয় যে আমি ওই ডাক্তারটার কাছে গেলাম, এই ওষুধ খেলাম, এই ওষুধে ভালো হয়ে গেল, কথাটা হবে না। ওরে এই ডাক্তারটা ছিল বলে বাঁচলাম, ওরে এই ওষুধটা খেলাম বলে বাঁচলাম না। ওই ডাক্তারটা ওই ডাক্তার আল্লাহ তাআলা ছোট বড় মানুষকে করেছেন এবং আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন, সমস্ত ওষুধগুলো দিয়েছেন মানুষের উপকারের জন্য। অতএব আল্লাহর নিয়ামতের এগুলো কদর, মর্যাদা এবং আল্লাহর সৃষ্টির এইটা মর্যাদা, যাকে যেমন মর্যাদা দিয়েছেন সেই মর্যাদাকে লক্ষ্য করে আমরা সেখানে চলছি। আর আল্লাহ তাআলা কি করেছেন? এই কদর, এই সব সমস্ত কিছু মাখলুকের এটা আল্লাহ কদর করে রেখেছেন। তার জন্য আমাকে তখন বলতে হবে যে আল্লাহ তাআলা যে দুনিয়াবি যত কিছু জিনিস দিয়েছেন, এই জিনিসগুলো দিয়েছেন, এই জিনিসগুলোর মর্যাদায় যে ডাক্তার বা আরও কিছু এই ওষুধ পানি এগুলো দিয়েছেন, এগুলো খেয়ে আল্লাহর হুকুমে ভালো হলাম ভাই। এগুলো খেয়ে বা এই চিকিৎসার বদৌলতে আল্লাহ আমাকে ভালো করেছেন, কথাটা কেমন হবে? আর যদি বলা হয় যে ভাই এই ওষুধের দ্বারাই ভালো হলাম, শিরক হবে। ওই ডাক্তার ভালো করেছে, ওই ডাক্তারের দ্বারাই ভালো হলাম, শিরক হবে। আপনি যদি বলেন যে আমি এই মালের দ্বারাই, আমার টাকা ছিল বলে আমি বেঁচে আছি, শিরক হবে। আল্লাহ ভালো করেছেন, আরে ভাই টাকা পয়সা দিয়েছে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর শুকরিয়া। এই টাকা পয়সাগুলো আল্লাহ যেমন দিয়েছেন তুমি আল্লাহর পথে ব্যয় করছি এবং আমরাও সুখে আছি, এটা আল্লাহ রেখেছেন। তবে এইটা হবে কি? আল্লাহকে অগ্রাধিকার দেওয়া। যাই হোক, আমরা কিন্তু এটা শিখবো, জানবো যে কোনো বিষয়ে আমরা কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। যা কিছু কাজ করব আল্লাহকে স্মরণ করে করব। আমি মাস্টার হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, সব এক কথায় কি হব এবং সেই কাজগুলো পরিচালনা করবো আল্লাহকে স্মরণ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর কথা এবং আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ নিষেধকে মেনে চলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। শিরিক কথাটা আমরা অনেকেই মনে করি কি না কি, যে অন্য জায়গাতে খালি মাথা ঢুকলেই শিরিক হয়ে যায়। কি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় মাথা ঠোকাতে, এটা তো শিরিক বটেই। আল্লাহ ছাড়া সৃষ্টির যে কোনো জায়গায়
মাথা ঠুকা এটা তো একটা শিরক বটেই, কিন্তু আল্লাহ ছাড়াও অন্যান্য কাউরি কাছে মাথা ঠুকার পরেও এমন এমন জিনিস আছে তার সবই শিরক। আর শিরক এত বড় জঘন্য যে যত গুনাহ যত আছে, যদি একটা হাজি গাজি সব কিছু হয়, আর যদি সে যদি ভালো কাজও করে আর যদি তার শিরক থাকে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে না, তাকে জাহান্নামে দেবে। আর এমন একটা ব্যক্তির যদি তার ধরনের নামাজি নয়, কিছু নয়, কিন্তু আল্লাহর বিধানকে অমান্য করে না, বিধানকে অমান্য করে না, কিন্তু সেই মোতাবেক আমলও করে না, কিন্তু ও শিরক করে না, ও জান্নাতে যাবে। কি বললাম? অমান্য করে না আল্লাহর বিধানকে, মনে কি বলে জান্নাত ঠিক, জাহান্নাম ঠিক, নামাজ ঠিক, রোজা ঠিক, মদ খেতে নিষেধ, এটা ঠিক, এবং নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সব ঠিক মনে করে, কিন্তু করে না। কি করে না? করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, অমান্যও করে না। আর সেই ব্যক্তি কিন্তু শিরকও করে না, ও জান্নাতে যাবে। আর এমন একটা ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, বিশ্বাসও করে, সবই করে, আবার শিরক করে, জাহান্নামে যাবে। খুব লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। তার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহকারীকে আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য বলা হয়েছে মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। শিরককারীর জন্য জান্নাত হারাম, জাহান্নাম অপরিহার্য। তাই শিরক থেকে আমরা বাঁচবো ইনশাআল্লাহ। এক আল্লাহকে ডাকবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে পদ্ধতি নিয়ে আমরা চলবো ইনশাআল্লাহ। আর আমি বলেছি সারা বিশ্ব জগতে সব কিছু আছে, সব কিন্তু আল্লাহর কাছে ছোট, আর সবই আল্লাহ হচ্ছে বড়। এইটাই আমাদেরকে ভাবতে হবে। এরই নাম হচ্ছে আল্লাহ আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আল্লাহর হুকুম আহকাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ ও নিষেধের উপরে চলার তৌফিক দান করেন, আর শিরক মুক্ত করেন। আর আল্লাহ তাআলা ঝগড়া কলহ বিবাদ সমস্ত রকম বিবাদ বিসম্বাদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ, বলার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা